হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমাদের প্রাণের শহর কুষ্টিয়াতে। যে যে কুষ্টিয়াতে আমার জন্মভূমি, সেই কুষ্টিয়া। এই হচ্ছে কুষ্টিয়া শহরের দৃশ্য, দেখতে পাচ্ছেন অনেক যানজট। আমি আসলে চোরাস মোড় থেকে বাসে উঠেছি, আমি মেহেরপুরের দিকে যাব, কিন্তু রেলগেট পড়েছে। এই কুষ্টিয়া শহরে অন্ততপক্ষে এরকম রেলগেট, এই একই ট্রেনের অন্ততপক্ষে 6 থেকে 7টা রেলগেট আছে। আর 6 থেকে 7টা ট্রেন প্রতিদিন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া আসা করে, যার কারণে সারাদিনে অন্ততপক্ষে 16 থেকে 18 বার এই গেটটি পড়ে। আর একবার পড়লেই অন্ততপক্ষে 1 ঘন্টা জাম লেগে থাকে। তাই আমাদের কুষ্টিয়া শহরের যেসব মানুষ, আমাদের প্রাণের দাবি যে বিশেষ করে বড় বাজারে এবং এই কুষ্টিয়া মজমপুরে ফ্লাইওভার করা হোক। কারণ এই কুষ্টিয়াতে 6টি থানা আছে, 6টি থানাতে ছোটো বড় মিলিয়ে প্রায় 18 থেকে 20 লক্ষ মানুষের বসবাস। এই 18 থেকে 20 লক্ষ মানুষের চাপটাই কুষ্টিয়া শহরে এসে পড়ে। এটা একটা ঐতিহাসিক শহর কুষ্টিয়া। এখানে লালন শাহের মাজার, এখানে কুঠি বাড়ি, এখানে বাঘাযতীনের বাড়ি, এখানে মীর মুশাররফ হোসেনের বাড়ি। আর এই কুষ্টিয়াতে অল্প দিনে এটা বিভাগের জন্যে আবদার করছে কুষ্টিয়াবাসী। আপনি দেখলে বুঝতে পারছেন এখানে কত যে জাম আর কত যানজট, আসলে বিভাগ হওয়ার মতোই। তাই যারা এই কুষ্টিয়া শহরকে বিভাগ হিসাবে দেখতে চান, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী এবং পাবনা নিয়ে, তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন কি পরিমাণের জ্যাম। আমি এখানে দাঁড়িয়ে আছি অন্তত পক্ষে 15 মিনিট, ট্রেন কিন্তু এখনও যায়নি। দেখতে পাচ্ছেন যে যেখানে ফাঁক পাচ্ছে সেখানেই আস্তে আস্তে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তাতে যানজটটা আরও বেশি বাড়ছে। কারণ ওই প্রান্তের গাড়িগুলো আসবে কোন দিক দিয়ে? তো এই কুষ্টিয়ায় যারা বসবাস করেন তারা বিশেষ করে রেলগেটগুলোর কারণে অনেক ভোগান্তির মধ্যে আছেন। আর এই মজমপুর গেটের আগেও পুলিশ লাইনের কাছে একটা রেলগেট আছে, থানা মোড়ে রেলগেট আছে, বাবুর আলী গেট সেখানে একটা রেলগেট আছে, বড় বাজারে একটা রেলগেট, তারপরে বড় কোর্ট স্টেশন পারে আরেকটি রেলগেট। তো এই ট্রেনটা আসছে, এখন আপাতত সব রেলগেটগুলোই বন্ধ। তাহলে কুষ্টিয়া শহরটা স্থগিত হয়ে আছে। এখানে অনেক বড় বড় হাসপাতাল, নার্সিংহোম, স্নো টাওয়ার আছে, অনেক রুগী আসে, যারা অনেক অসুবিধার মধ্যে পড়ে। তো আমাদের কুষ্টিয়ারবাসী আমরা যারা আছি, আমাদের সবার দাবি অন্ততপক্ষে এখানে ফ্লাইওভার করা হোক। এই ফ্লাইওভার করলে আমরা এই ভোগান্তি থেকে রক্ষা পাই। আর বিশেষ করে এই যে টোটো গাড়িগুলো, এই গাড়িগুলো যেমন মানুষকে সুবিধাও দেয়, তেমন অসুবিধাতেও পড়ে মানুষ। এই টোটো গাড়িগুলোর জন্য কিন্তু বেশি জ্যাম। দেখতে পাচ্ছেন শুধু টোটো আর টোটো। টোটো বলতে যে অটো গাড়িগুলো, সেগুলোকে টোটো বলছি আমি। দেখুন বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার মিলে কয়টা? অটো গাড়ি বেশি। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ট্রেনটি বুঝি বের হয়ে গেছে, আস্তে আস্তে ওই প্রান্তের গাড়িগুলো এই প্রান্তে আসছে। আর আমাদের গাড়িও আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখন মজমপুর গেটটা পার হয়ে আমরা মেহেরপুরের দিকে রওনা দেবো।
এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অবশ্যই যানজট কিছুটা হলেও কমেছে, কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তির নিরসন আমরা চাই। আমাদের বর্তমান যে এমপি সাহেব আছেন তাদের কাছেও আমরা দাবি জানাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন শুধু জাম আর জাম। যে যেদিক দিয়ে পারছে সে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আসলে তাতে জঞ্জাটটা আরো বেশি বাড়ছে। আসলে সাদ্দাম মোড় থেকে রেলগেট পর্যন্ত আসতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে গেছে। তো রেল লাইনের উপর দিয়ে একটা ফ্লাইওভার যদি হয় তাহলে অনেক ভালো হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর এই ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখন আস্তে আস্তে মেহেরপুরের দিকে ঘুরছে। আসলে এখানে গাড়িটা দাঁড়ানোর কথা, কিন্তু দাঁড়ানোর সময় আর নাই। সময়গুলো সব ওই প্রান্ত থেকে খেয়ে গেছে, এখন তাড়াহুড়া করে মেহেরপুরের দিকে রওনা দেবে। এই দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা টিকিট কাউন্টার আছে, একটা গাড়ি এখানে 10 মিনিট দাঁড়ায়, দাঁড়ানো আর হলো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।